আজকের এপিসোডে আমরা শিখব বিং এর ব্যবহার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ সবার জন্য ইংলিশ। আজকের এপিসোডে আমরা শিখব বিং এর ব্যবহার। তো চলুন শুরুতে একটি সিচুয়েশন দেখে নিই। রিমি এবং রিফাত দুজন রিকশায় করে যাচ্ছে। তো একসময় রিফাত পানি খেয়ে খালি বোতলটি রাস্তায় ছড়ে ফেললো। তখন এটা দেখে রিমি তাকে বলছে, একজন শিক্ষিত মানুষ হয়ে তুমি এটা করতে পারো না। একজন শিক্ষিত মানুষ হয়ে তুমি এটা করতে পারো না। বিং অ্যান এডুকেটেড পারসন ইউ ক্যান নট ডু দিস। বিং অ্যান এডুকেটেড পারসন ইউ ক্যান নট ডু দিস। বিং এর বাংলা অর্থ হচ্ছে হয়ে, যেমন এখানে মিন করছে একজন শিক্ষিত মানুষ হয়ে। এবার চলুন সেন্টেন্স স্ট্রাকচারটি শিখে নিই। স্ক্রিনে সেন্টেন্সটি লক্ষ্য করুন। বিং অ্যান এডুকেটেড পারসন ইউ ক্যান নট ডু দিস। আমরা শুরু করেছি বিং দিয়ে। এরপর বিং এর পর একটি অ্যাডজেক্টিভও আসতে পারে অথবা একটি নাউনও আসতে পারে বা কখনো একটি নাউন ফ্রেজও আসতে পারে। সো বিং, এরপর অ্যাডজেক্টিভ অথবা নাউন ফ্রেজ, এরপর যথারীতি সাবজেক্ট ভার্ব এবং এক্সটেনশন আসবে। এক্সাম্পলের সঙ্গে স্ট্রাকচারটি মিলিয়ে নিন। বিং অ্যান এডুকেটেড পারসন, এখানে অ্যাকচুয়ালি নাউন ফ্রেজ এসছে, এরপর ইউ ক্যান নট ডু দিস। আবার যদি এমন হয় যে ডাক্তার হয়ে, তাহলে আমি সেই ক্ষেত্রে কি বলবো? বিং আ ডক্টর, এখানে হচ্ছে নাউন, ওকে, বিং আ ডক্টর। আবার যদি হয় যে যেমন যদি আমরা অ্যাডজেক্টিভ ইউজ করে সেন্টেন্সটি করি যে সুখী হয়ে বা আনন্দিত হয়ে, বিং হ্যাপি, এক্ষেত্রে অ্যাডজেক্টিভ আমরা এখানে বসিয়েছে বিং হ্যাপি। সো শর্টলি আমরা বলতে পারি বিং, এরপর অ্যাডজেক্টিভ আসতে পারে, নাউন আসতে পারে, নাউন ফ্রেজ আসতে পারে। তবে এখানে লক্ষ্য রাখতে হবে, আমরা যখন নাউন অথবা নাউন ফ্রেজ বসাবো তখন কিন্তু এর আগে একটি আর্টিকেল এ অথবা এন বসে মোস্ট অফ দি টাইম। যেমন ডাক্তার হয়ে বিং আ ডক্টর, এখানে যদি বলি বিং ডক্টর তাহলে একটা ইট ডাজন্ট সাউন্ড রাইট, নেটিভরা এভাবে বলে না বা ইট ইজ নট গ্রামাটিক্যালি কারেক্ট। সো ইন দ্যাট কেস আমাদেরকে একটি আর্টিকেল এ অথবা এন ইউজ করতে হবে। যেমন আমরা ঠিক আমাদের ফার্স্ট এক্সাম্পল ইউজ করেছি যে একজন শিক্ষিত মানুষ হয়ে, বিং অ্যান এডুকেটেড পারসন, এখানে আমরা আর্টিকেল অ্যান ইউজ করেছি। তো চলুন আমরা আরও কয়েকটি এক্সাম্পল দেখে নিই। খুশি হয়ে ভাইয়া আমাকে 2 টাকা দিয়েছে। খুশি হয়ে ভাইয়া আমাকে 2 টাকা দিয়েছে। বিং হ্যাপি ওর বিং প্লিজড, ব্রাদার গেভ মি 2 টাকা, ব্রাদার গেভ মি 2 টাকা। বিং হ্যাপি, ব্রাদার গেভ মি 2 টাকা। ধনী হয়ে সে আমাদের ভুলে গেছে। ধনী হয়ে সে আমাদের ভুলে গেছে। বিং রিচ হি হ্যাজ ফরগটেন আস। বিং রিচ হি হ্যাজ ফরগটেন আস। একজন সৎ মানুষ হয়ে সে এমন কাজ করতে পারে না। একজন সৎ মানুষ হয়ে সে এমন কাজ করতে পারে না। বিং অ্যান অনেস্ট পারসন হি ক্যান নট ডু সাচ থিং। বিং অ্যান অনেস্ট পারসন, যেহেতু এটা নাউন ফ্রেজ এই জন্য আমরা আর্টিকেল নিয়ে এসেছি এখানে অ্যান। বিং অ্যান অনেস্ট পারসন হি ক্যান নট ডু সাচ থিং। মোটা হয়ে তুমি সুস্থ জীবনযাপন করতে পারবে না। মোটা হয়ে তুমি সুস্থ জীবনযাপন করতে পারবে না। বিং ফ্যাট you cannot lead a healthy life. Being fat, you cannot lead a healthy life. ভয় পেয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। ভয় পেয়ে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। Being scared, I became unconscious. Being scared, I became unconscious. Extra lesson. চলুন এখন আমরা শিখব for প্লাস being এর ব্যবহার। শুরুতে একটি এক্সাম্পল দেখে নিই। আমি দেরি হবার জন্য দুঃখিত। I am sorry for being late. লক্ষ্য করুন সেন্টেন্সটি, আবার বলছি I am sorry for being late. For being এর বাংলা অর্থ হবার জন্য। For being এর বাংলা অর্থ হচ্ছে হবার জন্য। চলুন আরেকটি এক্সাম্পল দেখে নিই। অভদ্র হবার জন্য আমি দুঃখিত। I am sorry for being rude. I am sorry for being rude. অথবা আমরা বলতে পারি I am sorry for being impolite. এবার কুইজের পালা। ভিডিওটি পজ করে আপনারা স্ক্রিনে দেওয়া সেন্টেন্সগুলো ইংরেজিতে কমেন্ট সেকশনে লিখুন এবং লেখা শেষ হলে আমার সঙ্গে মিলিয়ে নিন। এখন আমার সঙ্গে মিলিয়ে নিন। সে রেগে গিয়ে তার কন্ট্রোল হারিয়ে ফেলেছিল। সে রেগে গিয়ে তার কন্ট্রোল হারিয়ে ফেলেছিল। বিং অ্যাংরি হি লস্ট হিজ কন্ট্রোল। বিং অ্যাংরি হি লস্ট হিজ কন্ট্রোল। আমার কাজে খুশি হয়ে তিনি আমাকে প্রজেক্টটি দিয়েছেন। বিং হ্যাপি
on my work, আমার কাজে খুশি হয়ে, being happy on my work, he gave me the project. তিনি আমাকে প্রজেক্টটি দিয়েছেন. He gave me the project. ডাক্তার হয়ে আমি গরিবদের সেবা করব. ডাক্তার হয়ে আমি গরিবদের সেবা করব. Being a doctor, I will help the poor. Being a doctor, I will help the poor. নার্ভাস হয়ে আমি উল্টাপাল্টা বলছিলাম. নার্ভাস হয়ে আমি উল্টাপাল্টা বলছিলাম. Being nervous, I was talking rubbish. Being nervous, I was talking rubbish. চাইলে আমরা বলতে পারি I was talking nonsense. Okay, so being nervous, I was talking nonsense. অযৌক্তিক হবার জন্য আমি দুঃখিত. অযৌক্তিক হবার জন্য আমি দুঃখিত. I am sorry for being irrational. I am sorry for being irrational. আমরা এটাও বলতে পারি I am sorry for being illogical. এবার চলুন আমরা ঝটপট দেখে নেই আজকের এপিসোড থেকে আমরা কি শিখলাম। আমরা আজকে শিখেছি ফর বিং এবং বিং এর ব্যবহার। বিং এর বাংলা অর্থ হচ্ছে হয়ে। বিং এ ডক্টর, ডাক্তার হয়ে, বিং এন ইঞ্জিনিয়ার, একজন ইঞ্জিনিয়ার হয়ে, বিং এন অনেস্ট পারসন, একজন সৎ মানুষ হয়ে, আবার ফর বিং যার অর্থ হচ্ছে হবার জন্য, দেরি হবার জন্য, ফর বিং লেট, অভদ্র হবার জন্য, ফর বিং রুড। সো আমরা এটাও শিখেছি যে বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে আমাদের, বিশেষ করে বিং এর পর যদি কোনো একটা নাউন অথবা নাউন ফ্রেজ আসে সেক্ষেত্রে আমাদেরকে একটি আর্টিকেল মোস্ট অফ দি কেসে অ্যান অথবা এ ইউজ করতে হবে। সো এগেন আবার বলছি, বিং এর পর নাউন বা নাউন ফ্রেজ আসলে এরপর একটি আর্টিকেল অ্যান অথবা এ ব্যবহার করতে হবে। আপনারা যদি আজকের এপিসোডটির একটি পিডিএফ পেতে চান তাহলে এই এপিসোডটি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করবেন এবং শেয়ার করে একটি স্ক্রিনশট নিয়ে, শেয়ার একটি স্ক্রিনশট নিয়ে সেটি ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে। সেখানে আমরা আজকের এপিসোডের একটি পিডিএফ কপি আপনাদেরকে দিয়ে দিব। ডিয়ার লার্নার্স, সবার জন্য ইংলিশ প্রোগ্রামটি বই আকারে প্রকাশিত হয়েছে। এই হচ্ছে বইটি এবং বইয়ের সঙ্গে থাকছে একটি সিডি। এনিওয়ে, আপনারা চাইলে একটি কপি আপনাদের সংগ্রহে রাখতে পারেন। বইটি কিভাবে অর্ডার করতে হবে সেটির বিস্তারিত দেওয়া আছে ভিডিওটির ডেসক্রিপশন অংশে। আর আমরা কিন্তু প্রতিদিনই আপলোড করছি নতুন নতুন লেসন, নতুন নতুন এপিসোড। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড অলসো ফলো আওয়ার ফেসবুক পেজ অন এ রেগুলার বেসিস।